বছর ধরে এখানে ডাক্তার হিসেবে আছেন, কিন্তু একদিনের জন্য মুর্তজা মেডিকেলে আসেন নাই। এমন ডাক্তার পেয়েছি যিনি 2 মাস 3 মাসে একদিন 2 দিন একটু ঘুরতে বেড়াইতে আসেন। আর যখন আমাদেরকে ইমার্জেন্সি রেসপন্স করাটা অনেক বেশি জরুরি, তো সেই জন্যই সেই ফিলিংসের জায়গা থেকে এই ফার্স্ট এইড বুট ক্যাম্প আমরা 18টা হলে করছি। মোটামুটি প্রায় 13-14টা হলের মধ্যে ট্রেনিং মধ্যে শেষ হয়েছে। 9 তারিখ আমাদের জগন্নাথ হলে সমাপনী হবে। 18টা হলে আমাদের ট্রেনিং শেষ হবে সাকসেসফুলি আশা করছি। তো আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অনেকের অনেক ইচ্ছা ছিল যে এই ট্রেনিং সেশনগুলোতে আনলিমিটেড করে দেওয়ার, যেন হচ্ছে যেরকম রুকিয়া হলে আমরা দেখছি প্রায় 500-550 জন রেজিস্ট্রেশন করেছে, আপনাদের হলে সম্ভবত মোস্ট প্রবাবলি 100 হওয়ার পরে ক্লোজ করে দেওয়া হয়েছে। এটাও একটা বেটার ডিসিশন, কারণ যেহেতু আমরা লিমিট করে দিয়েছি যে আমরা প্রত্যেকটা হলে 100 বেশি নেব না ট্রেনিংটাকে ইফেক্টিভ করার জন্য। কেন? কারণ যদি এটা 400-500 হয়, সবাইকে প্র্যাকটিক্যাল দেখানো, এটা অনেকটা ইফেক্টিভনেস কমে যায়। তো এই জায়গা থেকে 100 করা, আমরা যদি সুযোগ থাকে আমাদের ইন্টারিম টাইমে, ডাক্তার ইন্টারিম টাইমে, তাহলে আমরা সবার এই যে চাহিদা ফুলফিল করার জন্য যদি আবারও সেকেন্ড টাইম আয়োজন করার প্রয়োজন থাকে আমরা সেটা করব। আর স্বাস্থ্য পরিবেশ সম্পাদকের জায়গা থেকে কয়েকটা বিষয় আপনাদেরকে আপডেট দেওয়ার প্রয়োজন মনে করছি। আমি আমার প্রথম কনসার্ন মনে করেছিলাম মুর্তজা মেডিকেল, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টারটা আছে সেটাকে ফাংশনাল করা এবং শিক্ষার্থীদের যে চাহিদা আছে সেটা যেন আমরা এখান থেকে ফুলফিল করতে পারি। কিন্তু সেখানে হাত দিতে গিয়ে এমন আজব সিন্ডিকেট এবং এত আশ্চর্যজনক তথ্য সেখান থেকে আমরা খুঁজে পেয়েছি, যেটা রীতিমতো থ হয়ে যাওয়ার মতো। একজন ডাক্তার সেখানে আমরা সন্ধান পেয়েছি যিনি প্রায় 40 বছর ধরে এখানে ডাক্তার হিসেবে আছেন, কিন্তু একদিনের জন্য মুর্তজা মেডিকেলে আসেন নাই। চিন্তা করতে পারেন, উনি মিরপুরে চেম্বার করেন, ওনাকে নাকি মিরপুরে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাদের জন্য সেখানে কি জিন বা ফেরেশতারা চিকিৎসা নিতে যায় কিনা সেটা আমরা জানি না, তাদের জন্য সেখানে মিরপুরেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা রীতিমতো মানে কিভাবে এটাকে লজিক্যাল মনে হয়। আমার তো শিক্ষার্থী নারায়ণগঞ্জ থেকে আসে, যাত্রাবাড়ি থেকে আসে, গাজীপুর থেকে আসে, তাহলে ওখানে আমার ডাক্তার দেন। আমার যে মেডিকেল সেন্টার আছে সেখানে আমার শিক্ষার্থীরা সুবিধা পাচ্ছেন, আপনি ডাক্তার দিয়ে রেখেছেন সেই মিরপুরে। এরপরে এমন ডাক্তার পেয়েছি যিনি 2 মাস 3 মাসে একদিন 2 দিন একটু ঘুরতে বেড়াইতে আসেন। আর এর ছাড়া বাকি যারা আছে তাদের সিচুয়েশনটা এত ভয়াবহ না হইলেও কাছাকাছি। কিরকম 7:30টায় অফিস, তিনি অফিসে আসেন হচ্ছে 10টা, 10:30, 11টায় আসলেও 1-2 ঘন্টা ডিউটি পালন করে আবার পরবর্তীতে দেখা যায় যে সেকেন্ড শিফটের জন্য তিনি আবার ব্রেকে চলে যাচ্ছেন। এই যে ভয়াবহ সিচুয়েশন, সেই সিচুয়েশনটার কারণ বুঝতে গিয়ে আমি যেটা খুঁজে পাইলাম যে তাদেরকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ না দিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কোনো না কোনো প্রভাবশালী টিচারের আত্মীয় স্বজন বলে। এই যে তারপর একটা মাথা আছে, তার যে একটা প্রভাবশালী উপরে একটা রোড আছে, এই রোডের কারণে সে শিক্ষার্থীদেরকে সেবা না দিয়ে সে শিক্ষার্থীর সাথে একটা ব্যাপক আচরণ করে। তো এই হচ্ছে এখানকার সিচুয়েশন। তো সামগ্রিক সিচুয়েশনগুলো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি।